4 দিনের জন্য 25-এর হয় না গাড়িটা। এখন পর্যন্ত যেসব বাইক দেখছি সেগুলো দামের মধ্যে 5 থেকে 7,000 টাকা কম আর বেশি পার্থক্য দেখা যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে প্রতিটি বাইক দোকানে আনতে কিছুটা কস্টিং পড়ে, কোথাও সেটা একটু বেশি কোথাও একটু কম, সেই হিসাবেই দামের মধ্যে এই ভ্যারিয়েশনটা হচ্ছে। অনেকেই ভাবে সেকেন্ড হ্যান্ড বাইক নিলে হয়তো সেটা ভালো হবে না বা সমস্যা হতে পারে, কিন্তু আসল কথা হলো বাইকটা নতুন হোক বা সেকেন্ড হ্যান্ড সবকিছু নির্ভর করে আপনি কেমন কন্ডিশনের বাইক নিচ্ছেন আর কতটা সচেতনভাবে চেক করে নিচ্ছেন। দেখছেন গাড়ি কিন্তু ছাড়তে কোনো সমস্যা হয় না, ইজিলি ছেড়ে দিতে পারছি। আমার গাড়ির থেকেও কমফোর্ট দেখলাম আমি এটাতে চালাই। আমি তো এটা ভালো আছেন? কি গাড়ি নেবেন? হর্নেট 2.0 গাড়ি দেখছেন? আচ্ছা ঠিক আছে চলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি এক ভাইকে একটা বাইক কিনে দিব। বাইকটা হচ্ছে হোন্ডা হর্নেট 2.0। যখন বাইকটা বাংলাদেশে এসেছে তখন থেকে এটা অনেক জনপ্রিয় আর এখন পর্যন্ত সেই জনপ্রিয়তা ধরে রেখেছে। হোন্ডার এই বাজেটে এটাকে অনেকেই সেরা বাইক বলে থাকেন। যদিও আমি আজকে বাইকের ডিটেলস রিভিউ দিতে আসি নাই, তবে ছোট করে বলি এর ভালো দিক অনেক বেশি আর খারাপ দিক খুবই কম। এখন আসল গল্পে আসি। যে ভাইয়ের জন্য বাইকটা কিনবো ওনার বাজেট প্রায় 2,70,000 থেকে 2,75,000 টাকা, মানে উনি একদম নতুন কন্ডিশনের মতো একটা বাইক খুঁজছেন। কারণ যদি নতুন নেওয়ার হয় তাহলে নাম্বার সহ প্রায় 3 লক্ষ টাকার উপরে চলে যাবে। তাই উনি ডিসিশন নিয়েছেন সেকেন্ড হ্যান্ড অল্প কিছু কিলোমিটার চালানো বাইক নেওয়ার। আমার মনে হয় ওনার ডিসিশনটা খারাপ না, বরং যাদের বাজেট কিছুটা কম কিন্তু নতুনের মতো বাইক চান তাদের জন্য এটা বেশ ভালো একটা চয়েস হতে পারে। আজকের ভিডিওটা বিশেষ করে তাদের জন্য ইম্পর্টেন্ট। সেকেন্ড হ্যান্ড হুন্ডা হর্নেট 2.0 খুঁজতেছেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাপোর্টই আমাকে সামনে এগিয়ে নিয়ে যায়। আর একটা কথা, অনেকেই কমেন্ট আর মেসেজ করে বলছেন যে আমি সবসময় ক্যামেরার পেছনে থাকি তাই আমাকে চেনেন না। তাই আজকে আপনাদের অনুরোধে আমি ক্যামেরার সামনেই আসি। আশা করি এখন থেকে আরো ভালোভাবে আপনাদের কানেকশন হবে। চলুন তবে শুরু করা যাক বাইক কেনার যাত্রা। আজকের দিনে আমরা যে বাইকটা দেখতে এলাম সেটার কন্ডিশন মোটামুটি ভালোই বলা যায়। আমি বাইকের সাউন্ড টেস্ট করলাম আর সামনের দিকটা ভালোভাবে লক্ষ্য করলাম, তবে একটা বড় স্ক্র্যাচ ছিল যেটা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল। বাইকটা ছিল 2024 সালের মডেল এবং প্রায় 2 বছরের রেজিস্ট্রেশন করা। বিক্রেতা আমাদের কাছে বাইকটার আপডেট প্রাইস বলেছেন 2,70,000 টাকা। যেহেতু এটা আমাদের দিনের প্রথম বাইক তাই আমরা দামাদামি করার চেষ্টা করিনি, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে আগে বিভিন্ন শোরুমে ঘুরে আইডিয়া নেওয়া, কোন কন্ডিশনের বাইক কোন মডেলের বাইক কত টাকা দামে পাওয়া যায় সেটা বোঝা। তাই বাইকের দাম শুনে এবং কন্ডিশন দেখে আমরা এই বাইকটা না নিয়ে পরবর্তী শোরুমের দিকে এগিয়ে গিয়েছি। অনেকেই ভাবে সেকেন্ড হ্যান্ড বাইক নিলে হয়তো সেটা ভালো হবে না বা সমস্যা হতে পারে, কিন্তু আসল কথা হলো বাইকটা নতুন হোক বা সেকেন্ড হ্যান্ড সবকিছু নির্ভর করে আপনি কেমন কন্ডিশনের বাইক নিচ্ছেন আর কতটা সচেতনভাবে চেক করে নিচ্ছেন। হুন্ডা হর্নেট 2.0 এমন একটা বাইক যেটা মার্কেটে আসার পর থেকেই অনেক জনপ্রিয় আর আজও সেই জনপ্রিয়তা ধরে রেখেছে। সেকেন্ড হ্যান্ড মার্কেটে এই বাইকটা কম পাওয়া যায় কারণ যারা একবার এটা নেয় তারা সহজে ছাড়তে চায় না। এর মানে কি? এর মানে হচ্ছে বাইকটার উপর মানুষের বিশ্বাস আর সন্তুষ্টি অনেক বেশি। নতুন বাইক নেওয়া সবার পক্ষে সম্ভব না, কিন্তু তাই বলে স্বপ্ন থেমে থাকবে কেন? সঠিকভাবে খুঁজলে আর একটু ধৈর্য ধরলে সেকেন্ড হ্যান্ডই আপনি স্বপ্নের বাইক পেতে পারেন আর তাতে আপনি নতুনের মতো পারফরমেন্স পাবেন, তার সাথে অনেক টাকা সেভও করতে পারবেন। আমার কাছে সেকেন্ড হ্যান্ড বাইক মানে শুধু একটা বাইক কেনা না, এটা হলো একটা স্মার্ট ইনভেস্টমেন্ট, কারণ আপনি বাজেট বাঁচিয়ে সেই টাকাটা অন্য দরকারি কাজে ব্যবহার করতে পারবেন। আর যদি সেটা হয় হুন্ডা হর্নেট 2.0 তাহলে তো কথাই নেই। এই বাইকটা শুধু একটা মেশিন না, এটা অনেক রাইডারের কাছে একটা ফিলিংস। তাই ভালো কন্ডিশনের হর্নেট 2.0 পেলে সেটা আপনার জন্য গর্ব আর আনন্দ দুইই হবে, হোক সেটা নতুন বা সেকেন্ড হ্যান্ড। 2.0 হ্যাঁ, নতুন গাড়ি দেখা কিছু নাই, তারপরেও টুকটাক তো দেখতে হয়, একদম না দেখে আবার নেওয়া যায় না। 10 টাকার কাজ থাকলে ফ্রিতে দিবেন। 25-এর কেনা কবে এটা? গাড়ি তো আপনার ফ্রেশ, এখনো রেড মার্কিং দেখা আছে, দেখছেন? বুঝি নাই। ও আচ্ছা, 4 দিনের জন্য 25-এর হয় না গাড়িটা। 4 দিনের জন্য গাড়িটা 25 হয় না, 24 সালের 26 ডিসেম্বরে কিনা। এটা যতটুকু আছে অথেন্টিক আছে। হুম হুম, হ্যাঁ এটা হলো আপনার গাড়ি দেখার মেইন, ঠিক আছে? অনেক সময় গাড়ি দেখতে বুঝবেন না,
যে এটা কতটুকু চালাইছে এটা তার প্রমাণ, কারণ পা লাগবে এই জায়গায় 100%, আর এই জায়গায় পা লাগলে ঘষা লাগলে দাগ উঠবেই, এই হলো কথা। আচ্ছা ঠিক আছে, দেখতেছি ভাই। লাইট দেন তো ফোনের। এটা গাড়ি মোটামুটি টুকটাক না দেখলে বোঝা যায় না। ও ভিতরে অনেক ক্লিন আছে। আর এটার দাম দর কি একটু বলেন, নেওয়ার মতো বলেন। 10 বছরের কাগজ করা, এখন এটা ফাইনাল দাম বলেন। না নামেন, বাজেট নেই তো। আমরা অনেক দামাদামি করেছি, তবে ভিডিওতে সবকিছু আপনাদের দেখাতে পারিনি, অনেক অংশ কেটে শুধু যতটুকু সম্ভব ছিল সেটা শেয়ার করছি। শেষ পর্যন্ত বিক্রেতা আমাদেরকে সম্মান হিসেবে 2000 টাকা কমিয়ে দিয়েছেন, তাই এখন বাইকটার লাস্ট প্রাইস দাঁড়ালো 2,78,000 টাকা। বাইকটা 10 বছরের কাগজ করা আছে মিরপুর বিআরটিএ, আর এখন পর্যন্ত 2000 কিলোমিটার সামথিং চালানো হয়েছে এই বাইকটা। একে একে আমরা বেশ কয়েকটা শোরুম দেখে ফেলছি। এখন যে নীল রঙের বাইকটা দেখছি এটা হলো 2025 সালের মডেল। বাইকটার কন্ডিশন সত্যিই ভালো। এখন পর্যন্ত যেসব বাইক দেখছি সেগুলো দামের মধ্যে 5 থেকে 7,000 টাকা কম আর বেশি পার্থক্য দেখা যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে প্রতিটি বাইক দোকানে আনতে কিছুটা কস্টিং পড়ে, কোথাও সেটা একটু বেশি কোথাও একটু কম, সেই হিসাবেই দামের মধ্যে এই ভ্যারিয়েশনটা হচ্ছে। তবে যাই হোক, এই বাইকটার দাম বলা হয়েছে 2,75,000 টাকা। কন্ডিশন এক কথায় দারুণ, মানে সুপার ফ্রেশ। এরপর আমরা এখান থেকে বের হয়ে আরো কিছু শোরুম ঘুরে দেখার চেষ্টা করলাম, যাতে তুলনা করে ভালো কন্ডিশনের সেরা বাইকটা বেছে নিতে পারি। এরপর আমরা অনেকক্ষণ ভেবে দেখছিলাম আসলে আমাদের কি করা উচিত। ঠিক তখনই আমাদের চোখে পড়লো একটা কালো হর্নেট 2.0 এর উপর। ভাই তখন বলল আসলে আমার সবচেয়ে পছন্দের কালার হচ্ছে ব্ল্যাক। যেহেতু ওনার প্রথম পছন্দ কালো, তাই আমি এটাকে একটু বেশি অগ্রাধিকার দিলাম। সত্যি বলতে কি, পছন্দের জিনিস 2 টাকা বেশি হলেও ভালো লাগে, কিন্তু অপছন্দের জিনিস 2 টাকা কম হলেও ভালো লাগে না। আরেকটা কথা, বাইক তো একদিনের জন্য না, হয়তো 3-4 বছর ওনার সাথে থাকবে, তাই এখানে পছন্দটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমরা বাইকটার কন্ডিশন ভালো করে চেক করলাম, দেখতে একদম ফ্রেশ, ইঞ্জিন সাউন্ড অনেক ভালো ছিল। এখন পর্যন্ত যে কয়টা বাইক দেখেছি কোনোটারই বড় কোনো খারাপ দিক চোখে পড়েনি, আর না পড়াটাই স্বাভাবিক। এগুলো 2025 এর মডেল কিংবা 24 সালের একদম লেটেস্ট মডেল। তবে ভালো মন্দ তো সব বাইকই থাকে, এগুলো যাচাই করে সিদ্ধান্ত নিতে হয়। আমি তাই খুঁটিনাটি ভাবে সবকিছু চেক করছিলাম, বাইকগুলোর কন্ডিশন থেকে শুরু করে কাগজপত্র সবই যাচাই করা জরুরি। সো ফাইনালি একটা গাড়ি বের করলাম আমরা। দেখেন হর্নেট 2.0। সো এই দেখেন চাকার গ্রিপ দেখছেন, এই দাগগুলো দেখাই দিতেছে। আর ডিক্সের খবর, এই ABS তো আছে। সো এই হলো গাড়ির কন্ডিশন। এটা 67 সিরিয়ালের গাড়ি, 25-এর গাড়ি এটা। তো চলো আমি চালাই দেখি একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন গাড়িটা চালাইতেছি আর কি, চালাইলে আপনাদের দেখাই যে কি পরিমাণ অবস্থা গাড়ির। ওরে রে, গাড়ি তো ভাই উড়ে উড়ে ভাই, এত কমফোর্ট। আমার FZ ভার্সন 2 এর থেকে এটা কমফোর্ট ভাই, সিরিয়াসলি বলতেছি। কমফোর্ট, অনেক কমফোর্ট ভাই। মানে এই যে এই হাতের গ্রিপ আছে না, আমি তো বুঝতেছি ভাই, হয়তো আপনারা চালাইলে পরে বুঝতে পারবেন যে মনেই হইতেছে না, মনে হচ্ছে মানে খালি হাত ঘুরতেছি, বুঝতে পারছেন? এমন একটা পজিশন। এই দেখেন আমার গাড়ি কিন্তু 251 উঠে গেছে। আমি ইচ্ছা করলে আরো উঠতে পারতাম, ঠিক আছে, কিন্তু সেটা রাস্তার জন্য উঠতে পারলাম না। আর গাড়ির টান দেখছেন, রেডি পিক আপ, যেমনি চাই এমনি। তো এই গাড়িটা একটু দেখি হাত ছেড়ে চালায় কি অবস্থা আছে। দেখছেন গাড়ি কিন্তু ছাড়তে কোনো সমস্যা হয় না, ইজিলি ছেড়ে দিতে পারছি। সো এই গাড়ির ব্যাপারে বলি যে গাড়িটা হলো আপনার 2025 সালের 4 মাসে কেনা। 2025 সাল কাগজে 2025 সাল আছে এবং নাম্বার করা হয়েছে 2025 সালে। সো এটা 2 বছরের নাম্বার করা ইকুরিয়া বিআরটি থেকে। এটা আপনার এখনো গাড়িটার আপনার 1 বছর 8 মাস গাড়িটার মানে কাগজের ডেট আছে। সো এটা ভালো অবস্থায় আছে। আর এই গাড়িটা চালাই দিতেছি, আহামরি কোনো সমস্যা পাইতেছি না। আর হ্যাঁ, আমার গাড়ি যেহেতু আপনার এখন 47-এ আছে, সেক্ষেত্রে আপনার মানে এটা আপনার 70-80-তে উঠাইলে আপনার কিছুটা প্রবলেম দেখা দেয়। অনেক ক্ষেত্রে শুনছি, মানে খুব কম, যে এটা নাকি ওই যে কি বলে তখন একটু ভাইব্রেট করে হালকা 70-80-তে উঠাইলে। মানে ভাই আমার যে আসছে উনি বলছে আর কি। তো সেরকম কোনো কিছু এখন দেখলাম না, আপাতত যতটুকু আমি উঠাইতে পারলাম। তো এই আর কি। না গাড়ি তো ভাই 100 ভাই, মজার গাড়ি, মজার গাড়ি না মানে আমার কি বলবো আর ভাই, আমার গাড়ির থেকেও কমফোর্ট দেখলাম আমি এটাতে চালাই। আমি তো এটা তো মানে কি বলবো আর, হ্যান্ডেল বার এত কমফোর্ট মনে হচ্ছে আমি হ্যান্ডেল ধরেই নাই। কিন্তু মনে বিষয়টা থাকে, কারণ আমি চালাইছি 10 মিনিট। 10 মিনিটে কি সারা জীবন যাবে না? হ্যাঁ 10 মিনিটে আমি আপনাকে একটা আইডিয়া দিতে পারবো যে ভাই আপনার কতটুকু কন্ডিশন আছে, সেটা দিতে পারবো। কিন্তু ওই যে 6 মাস পরে সমস্যা পেলেন, আবির ভাই কি দেখলেন, সেটা পারবো না ভাই।
সেই গ্যারান্টি আমরা দিতে পারবো না। হইতেই পারে ভাই, 6 মাস না, আপনার 6 ঘন্টা হইতে পারে, এমন আছে বিষয়টা সেরকম। কিন্তু মানে একটা ভালো মন্দ একটা আইডিয়া মানে প্রথম দেখলে বোঝা যায়, ঠিক আছে? মানে গাড়ি চালাইয়া দেখলে আমার একটা অবস্থা ভালোই আছে। আর আমি 70 উঠতে পারি না ভাই, আমি 51 উঠাইতে পারছি 2 গিয়ারে। সো যথেষ্ট পরিমাণে স্মুথ আছে ভাই, 2 গিয়ারে 70, আমি 51 উঠেছি, আরও পারতাম বাট রাস্তা পাইনি। কিন্তু এমনি ওভারঅল আপনার মনে করেন সব দিক দিয়ে আপনার 100-তে 100 বলতে পারেন। যাই হোক, ইঞ্জিনের সাউন্ড দেখছি আমি, ইঞ্জিনে দেখেন একটা নাট কিন্তু দাগ নেই, খেয়াল রাখবেন এগুলা। আমি আপনাকে দেখাই দিয়েছি যে ইঞ্জিন যদি খোলাই হইতো তাহলে অবশ্যই নাট দাগ থাকবে, কারণ খুলতে গেলে হাত দিয়ে খোলা সম্ভব না, আপনার কিছু দিতে হবে, সেক্ষেত্রে প্রত্যেকটা দাগ থাকবে। কিন্তু আপনি নিজে একটু চোখ দেখে দেখেন যে একটা নাক পাইতেছেন না, না চেক করে দিই, মনে পড়ছে সামনে এদিক ধরেন তো ভাই, ভাই সামনে জায়গাটা ঘুরান তো, সামনে জায়গাটা একটু ঘুরান, জোরে ঘুরান, আরেকবার ঘুরান। ওকে ওকে, হয়েছে হয়েছে হয়েছে, ওকে ওকে, না ঠিক আছে, এবিএসও ঠিক আছে, আপনার সমস্যা নেই। আর আমি এই যে সামনে পিছনের চাকা দেখাই দিলাম, ডিস্ক, ইঞ্জিন থেকে আপনার কোনো মানে ওরকম কোনো অস্বাভাবিক কোনো কালি বেরোতেছে না। এটা গরম তো, নাহলে দেখাই দিতে পারতাম। এই যে দেখছেন, হাত ক্লিন পুরো। আর এটা কি দেখছেন, এই দেখেন, এটা কিন্তু হালকা একটু থাকবে, নাই এখনও থাকবে, কারণ এটা আপনার মোবিলটা চেঞ্জ করবেন না, তখন এটা খোলা লাগবে। এটা দাগ পড়ে যাবে, নিজে দেখেন দাগ পড়ে যাবে, সেগুলো কোনো ইস্যু না, প্রত্যেকটা আপনার অথেন্টিক অরিজিনাল। আর আপনি যেহেতু সার্ভিস লুক পাইতেছেন, তাহলে সেখানে আপনার চুরি করা কিছু থাকে না, এটা মাথায় রাখবেন। যে গাড়ির সার্ভিস লুক থাকে না, এই গাড়িতে আপনার চুরি করতে পারবে না। ওভারঅল গাড়িটার লুক দেখেন। আর এই গাড়িটার দাম চাওয়া হয়েছিল আমাদের থেকে 2,80,000 টাকা, বাট দামাদামি করার পরে আপনার এই গাড়িটা 2,70,75,000-এর মতো নেওয়া হইতেছে আর কি। বাট গাড়িটা ভাই একদম 100-তে 100, বুঝতে পারছেন, সব দিক থেকেই। এবং ভাইয়ের পছন্দ ছিল কালো কালারটা বিশেষ করে। আর আমি এটার ভিতরে টাঙ্কি পর্যন্ত দেখে দিছি যে এত কোনো সমস্যা নাই। 67 নাম্বার করা অবশ্য, ইকুরিয়া বিআরটি। এটা এই বাইকটার দাম পড়ছে 2,74,000 টাকা, ফুল অ্যান্ড ফাইনাল। বাইকটা রেজিস্ট্রেশন করা আছে 2027 সালের এপ্রিল মাস পর্যন্ত। এর সাথে আমরা পেয়েছি 2টা চাবি এবং সার্ভিস বুক। সার্ভিস বুক দেখে বোঝা গেল এখন পর্যন্ত মাত্র 1 থেকে 2টা সার্ভিস করানো হয়েছে, বাকি সবগুলো সার্ভিস এখনো বাকি আছে। মানে বাইকের কন্ডিশন যেমন ভালো, কাগজপত্রের কন্ডিশন একদম ঠিকঠাক। আমরা যদিও কিছু শোরুমে 2-4-5,000 টাকা কমেও বাইকটা পেয়েছিলাম, তারপরও সেটা নেইনি, কারণ বাইকের দাম সবসময় নির্ভর করে কন্ডিশনের উপরে। এই বাইকটার কন্ডিশন এতটাই ভালো ছিল যে বাড়তি কয়েক হাজার টাকা দেওয়াটা আমাদের কাছে একদম লস মনে হয়নি। এর আগে আমরা অনেকগুলো বাইক দেখেছি, কোথাও একটু কম দাম, কোথাও একটু বেশি দাম, কিন্তু এই বাইকটা ছিল মাঝামাঝি দামে আর কন্ডিশনে এক কথায় দারুণ। তাই আজকের জন্য এটাকেই আমাদের ফাইনাল চয়েস হিসেবে ঠিক করেছি। সবকিছু কাজ শেষ করে আমি ভাইকে নিয়ে চেসিস নাম্বার আর ইঞ্জিন নাম্বার মিলিয়ে নিলাম। যদিও শোরুম থেকে বাইক কিনলে এগুলো চেক করে দেয়, তবুও নিজের চোখে দেখে নিলে এক ধরনের আলাদা শান্তি আসে। অনেকেই এই জায়গায় ভুল করে, তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো বাইক নেওয়ার সময় অবশ্যই চেসিস নাম্বার আর ইঞ্জিন নাম্বার চেক করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো ভাইদের সাথে সেলফি নিয়ে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।